বলা হয়ে থাকে সচিন টেন্ডুলকারের পর ভারতের সবথেকে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে বিরাট কোহলির আসলে কপালটাই খারাপ, কারণ দীর্ঘদিন যাবৎ শত চেষ্টা করেও আইপিএল এর সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখা হলো না বিরাট কোহলির। ক্যারিয়ারে এটাই হয়তো বিরাট কোহলির সবথেকে বড় ব্যর্থতা। বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান, এটা নিয়ে কোনো সংশয় নেই। তবে বিরাট কোহলি দলে থাকলে সেই দল ট্রফি জিততে পারে না, এমন মন্তব্য এখন নেটিজেনরা হরহামেশাই করে থাকেন। নিজের ক্যারিয়ারের শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলেছেন বিরাট কোহলি, এখনও খেলে যাচ্ছেন। কত পরিবর্তন করা হলো এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলে, কিন্তু পরিস্থিতি একটুও বদলালো না। আবারও ফাইনালের মাত্র এক ম্যাচ আগে বিদায় নিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নিতে হলো বিরাট কোহলি ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে। যদিও এটা ছিল বিরাট কোহলির জন্য সব থেকে কষ্টদায়ক ব্যাপার, কারণ বারবার শিরোপার কাছাকাছি এসেও শিরোপা জিততে না পারার কষ্টটা বিরাট কোহলির জন্য অনেক বড় ব্যর্থতা। তবে বিরাট কোহলির ভক্ত সমর্থকরা বলছেন বিরাট কোহলির আসলে কপালটাই খারাপ, তা না হলে কেন শিরোপার এত কাছাকাছি এসেও বারবার ব্যর্থ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং বিরাট কোহলি। তাহলে কি সত্যি বিরাট কোহলির কপালে কোনো ট্রফি নেই? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও অন্তত এক বছর, কারণ আবারও আইপিএল শুরু হবে, তখন নতুন করে আবারও শুরু করবেন বিরাট কোহলি তার প্রথম ট্রফি জয়ের জন্য। সেই পর্যন্ত বিরাট কোহলির প্রতি অনেক অনেক শুভকামনা। দর্শক, আইপিএল এর এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।